বিষয়টি আলেম ওলামা মাওলানা মামুনুল হক সহ হেফাজত নেতা যারা আছেন তারা যদি এখন স্তব্ধ হয়ে যান, এটা তাদের পরাজয় হবে না। আলেমের দায়িত্ব কতটুকু? প্রখ্যাত আলেম হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর উত্তরসূরি যারা বাংলাদেশে ছিলেন, সে সকল আলেম ওলামা সরাসরি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছিলেন। অতএব আলেম ওলামাকে অবাধে স্বাধীনতা বিরোধী ও রাজাকার তকমা দেওয়া সম্পূর্ণ অগণতান্ত্রিক। তারপরও আমি মনে করি হেফাজতের নেতৃবৃন্দ যতটুকু আন্দোলন করেছেন, এটার পুরস্কার অবশ্যই তারা আল্লাহর কাছেও পাবেন, বাংলাদেশের মানুষের কাছেও পাবেন। আবার আমি বলছি, তাদের মধ্যে কেউ যদি পার্সেজ হয়, সেটা তার ব্যক্তিগত দায় হবে, সেটা আমরা ভবিষ্যতের অপেক্ষায় থাকবো কারা পার্সেজ হয়েছেন কি হননি। তাই বলে সেই অপবাদ হেফাজত ইসলামকে দেওয়া যাবে না, কারণ হেফাজতের মধ্যে লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ কর্মী আছেন যারা বাংলাদেশে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক সেটা চান। যারা কথা প্রচলিত আছে, আলেমে আলেমে দ্বন্দ্ব, হুজুরে হুজুরে দ্বন্দ্ব। এখন আমরা দেখি আমাদের নাইম ভাইও গণতন্ত্রের পক্ষে, রাশেদ ভাইও গণতন্ত্রের পক্ষে, কিন্তু দ্বন্দ্বটা আমাদের চেয়ে অনেক বেশি। তার মানে মূলত আমাদের আলেম ওলামা পীর মাশায়েখ যারা বাংলাদেশে আছেন, তারা মৌলিক ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নেই। যেমন ভাস্কর্যের বিপক্ষে সমস্ত আলেম ওলামা বাংলাদেশে একত্রিত। দ্বিতীয় যে বিষয়টি, আলেম ওলামা মাওলানা মামুনুল হক সহ হেফাজত নেতা যারা আছেন তারা যদি এখন স্তব্ধ হয়ে যান, এটা তাদের পরাজয় হবে না। আলেমের দায়িত্ব কতটুকু? আলেমের দায়িত্ব কতটুকু? ফতোয়া আলমগীরিতে এসেছে যে আল আমরু বিল মারুফ আলাল উমারা বিল ইয়াদি ওয়া আলাল উলামা বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাস বিল কলব। আন্দোলনটা কতটুকু বিনিময়ের উপর নির্ভর করে সেটা আমি বলছি শাসকের দায়িত্ব হচ্ছে সৎ কাজ প্রতিষ্ঠা, অসৎ কাজকে বাধা দেওয়া হাতে, অর্থাৎ ফোর্স প্রয়োগ করে। আর আলেমের দায়িত্ব হচ্ছে ফতোয়া দিয়ে ওয়াজের মাধ্যমে বুঝানো। হেফাজতে ইসলামের নেতাগণ ভাস্কর্যের ব্যাপারে গভর্নমেন্টকে যা বুঝিয়েছেন, এটা দেশ জাতীয় সরকারের কল্যাণে বলেছেন, ইসলামের বিধানটা তুলে ধরেছেন। এখন সেটা মানানোর ক্ষেত্রে এ কথা হেফাজত বা বাংলাদেশের অরাজনৈতিক আলেম ওলামা কখনোই বলেননি যারা বাংলাদেশে তারা জিহাদ ঘোষণা করবেন, রক্তপাত করবেন। গভর্নমেন্টকে তারা পরামর্শ দিয়েছেন যেটা ইসলাম বিরোধী একটি কাজ, অতএব এই কাজটি থেকে রাষ্ট্রীয়ভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় এই শিরকপূর্ণ কাজটি বাংলাদেশে না হোক, এতটুকুই তারা বলেছেন। তারপরও আমি মনে করি হেফাজতের নেতৃবৃন্দ যতটুকু আন্দোলন করেছেন, এটার পুরস্কার অবশ্যই তারা আল্লাহর কাছেও পাবেন, বাংলাদেশের মানুষের কাছেও পাবেন। আবার আমি বলছি, তাদের মধ্যে কেউ যদি পার্সেজ হয়, সেটা তার ব্যক্তিগত দায় হবে, সেটা আমরা ভবিষ্যতের অপেক্ষায় থাকবো কারা পার্সেজ হয়েছেন কি হননি। তাই বলে সেই অপবাদ হেফাজত ইসলামকে দেওয়া যাবে না, কারণ হেফাজতের মধ্যে লক্ষ লক্ষ নিবেদিত প্রাণ কর্মী আছেন যারা বাংলাদেশে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক সেটা চান, যারা 13 দফা দাবি আদায় করার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। এবং ইনশাল্লাহ এই 13 দফা দাবি যেটা হেফাজত করে যাচ্ছে, এটা বাংলাদেশের সকল মুসলমানের দাবি, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দাবি। এই দাবি বাংলাদেশে আজ হোক কাল হোক এই দাবি আদায় হবে ইনশাল্লাহ। পরিশেষে বলবো, ইসলামী হুকুমত কায়েম হবে কি হবে না বাংলাদেশে, সেই ক্ষেত্রে আমি বলবো যে নাইম ভাইকে বলবো বিশেষ করে হ্যান্টিংটন ডক্ট্রিনের দ্য ক্লেশ অফ সিভিলাইজেশন আপনি একটু পড়বেন। এই পৃথিবীতে যখন একটা শীতল যুদ্ধের পরে যখন পৃথিবীতে ক্যাপিটালিজম জিতে গেল আর সোশ্যালিজম সমাজবাদ পরাজয় বরণ করলো, সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, বিশ্বব্যাপী নিউ কনজারভেটিভ ইহুদি খ্রিস্টান বুদ্ধিজীবীদের একটাই চিন্তা ছিল, মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামের রাজনৈতিক উত্থান না ঘটুক। অতএব বিজাতি ভয় পাচ্ছে মুসলিম দেশগুলোতে ইসলামের রাজনৈতিক উত্থান না ঘটুক। যেহেতু তারা ভয় পাচ্ছে, আমি অত্যন্ত আশাবাদী বাংলাদেশের পূবে সূর্য উঠে পশ্চিমে, সূর্য পূবে উঠে পশ্চিমে যেভাবে ডুবে, এটাও সত্য, বাংলাদেশে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর যে রাজনীতি তা আরো চর্চিত হবে এবং এদেশে ইসলামী হুকুমত একদিন কায়েম হবে ইনশাআল্লাহ। হয়তো বা আমরা আমাদের তো একটা বিগত ইতিহাসও আছে, যেটা রাজাকার শব্দটা যেখান থেকে তৈরি হয়েছে, বাংলাদেশ স্বাধীনতার মধ্যে আলেমোলামারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, এটা অনেক লম্বা আলোচনা। সেক্ষেত্রে আমি সেই আলোচনাতে আমি না যাই, তবে এখানে আমি এখানে অনেক দর্শকরা অনেক কিছু লিখেছেন। আমি একটু বলছি সাগর সাহেব, হয়তোবা মুসলিম লীগ যারা করেছেন বা জামাত ইসলামের যারা প্রাচীন নেতা, তারা হয়তোবা দেশের স্বাধীনতার বিরুদ্ধে সবার কথা বলছেন, হয়তোবা না, অনেকেই ছিলেন, তাদেরকে রাজাকার বলা যেতে পারে। কিন্তু বাকি আলেম ওলামা পীর মাশায়েখ যারা রাজনীতির অনেক ঊর্ধ্বে এবং রাজনীতি থেকে দূরে, প্রচলিত রাজনীতির ছিটে ফোটাও শরীরে নাই, তারা কখনো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচরণ করেনি। উপমহাদেশের প্রখ্যাত আলেম হযরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর
উত্তরসূরি যারা বাংলাদেশে ছিলেন সে সকল আলেম ওলামা সরাসরি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করেছিলেন। অতএব আলেম ওলামাকে অবাধে স্বাধীনতা বিরোধী ও রাজাকার তকমা দেওয়া সম্পূর্ণ অগণতান্ত্রিক। এখনকার যে সমাজ, আলেম সমাজ অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ হলো আমি মনে করি যে ইসলামিক যতগুলি কান্ট্রি আছে পৃথিবীতে, আমাদের দেশের মতো এত সুন্দর করে মানে যেখানে কোনো মৌলবাদ বলতে যেটা বুঝায় আজকের যারা বুঝাচ্ছে যারা প্রগতিশীল সমাজ, মৌলবাদ বলতে মৌলবাদ আছে, উগ্রবাদ নাই। হ্যাঁ, উগ্রবাদিতা আমাদের মধ্যে নাই, এটা একটা বিশাল একটা প্রাপ্তি। আমি মনে করি যে এই দুনিয়াতে কোনো দেশ নাই যেখানে উগ্রবাদের উত্থান হয়নি, আমরা সেই দিকে অনেক অনেক ভালো আছি।